আজকে আমি বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক ছোট। রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটে আইসিটি কোশ্চেন আছে, সবাই জানেন 12টা কোশ্চেন আসে এবং কিছু সিলেক্টেড টপিক থেকে কোশ্চেন আসে। যারা সায়েন্স আর্টস কমার্স যেখানেই ছিলেন, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আইসিটি তো পড়ে এসেছেন, অনেক হার্ড ছিল না, কিছুটা হার্ড ছিল, বাট সব কনসেপ্ট থেকে আসলে রাবি বি ইউনিট আইসিটি টাচ করে না। দেখা যায় 12টার মধ্যে 10টা হুবহু কমন পড়ে যায়, ঠিক আছে? তো কোন কোন টপিক থেকে কমন পড়ে আমি এটা অ্যানালাইসিস করছি অনেক কষ্ট করে। সো এই জন্য ভাইয়ের জন্য একটু দোয়া করিও, ভাইয়ের জন্য সবসময় সুস্থ থাকে। চলো এগুলো একটু দেখাই। প্রথমত তোমার শিওর শর্ট এখান থেকে দুইটা কোশ্চেন আসবে। কই থেকে দুইটা কোশ্চেন আসবে? নাম্বার সিস্টেম, কনভারসেশন। নাম্বার সিস্টেম বলতে আমাদের কতগুলো আছে আমি তোমাকে একটু ডিটেইলসে দেখাই তো। এক নাম্বার হলো দশমিক, মনে আছে? দশমিক নাম্বার সিস্টেম। দুই নাম্বার কি বলতো? বাইনারি, BINARY, বাইনারি নাম্বার সিস্টেম। তিন নাম্বার হলো অক্টাল, OCTL, অক্টাল। চার নাম্বার হলো হেক্সাডেসিমেল, মনে পড়ে? হেক্সা, HEXA, হেক্সা, DECIMAL, ঠিক আছে? এই চার ধরনের নাম্বার সিস্টেমের মধ্যে যে কনভারসেশনটা, এই কনভারসেশন থেকে তুমি শিওর থাকো তোমার দুইটা কোশ্চেন আসতে বাধ্য, শিওর আসবে। এই কনভারসেশন কিভাবে শিখবা? খুবই সহজ, অনেক বড় করে শিখতে হলে মুখে মুখে বের করা যায়। এটা নরমালি আমাদের পেইড ব্যাচে যারা হতে হবে তাদের আমরা এই ডিটেইলগুলো নিজেরা সব কমপ্লিট করে দিব ভাই। অথবা আমি তো তোমাকে এখানে সাজেশন দিতে পারি, বুঝো পেইড ব্যাচের সিক্রেট গুলো বাইরে দিচ্ছি, কেউ দেয় না, কেউ কোনো প্ল্যাটফর্ম দেয় না ভাই। ওকে, সো এই হলো তোমার নাম্বার সিস্টেম। এই কয়টা টপিক থেকে তোমার দুইটা কোশ্চেন তুমি কমন পেতে বাধ্য। এবার বুলিয়ান অ্যালজেব্রা, এই বুলিয়ান অ্যালজেব্রার যে হিসাবগুলো আছে না, বুলিয়ান অ্যালজেব্রার যে হিসাব আছে যে a+1, 1+1, a+a', তারপর এইরকম যে a+b, তারপর হলো প্রাইম, এরকম তোমার যে ব্যাপারগুলো আছে না, এখান থেকে তুমি শিওর থাকো একটা কোশ্চেন দিবে 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 দিবে। লজিক গেট, যত রকম লজিক গেট তোমার আছে, যে অ্যান্ড গেট, অর গেট, নর গেট, ন্যান্ড গেট, তারপরে এক্সঅর গেট, তারপরে এক্স নর গেট, বুঝতেছো? যারা আইসিটি পড়ছো তারা জানো। এই গেট গুলো থেকে প্রতিপাদন দিবে, গেটের চিত্র দিয়ে বলবে ইনপুট দিলাম 1 আর 0, বলা আউটপুট কত হবে, ঠিক আছে? এগুলো সুইচের মতো কাজ করে, বুঝতে পারতেছো? সেখান থেকে তুমি শিওর থাকো এখান থেকেও তোমার একটা কোশ্চেন দিবে দিবে দিবে। হলো কয়টা? চারটা। কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট থেকে একটা কোশ্চেন প্রতিবারই আসেই, একটা কোশ্চেন তোমার এখান থেকে দিবে। তারপর বেসিক কোশ্চেনস অফ কম্পিউটার, ইন্টার সেকেন্ড ইয়ারের বইয়ে কম্পিউটার সম্পর্কিত যে বেসিক কোশ্চেন গুলো আছে, কম্পিউটার নিয়ে আর কি জিজ্ঞাসা, কোনটা তোমার ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, র্যামের কাজ কি, রমের কাজ কি, এই টাইপ যে কোশ্চেন আছে না, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, এখান থেকে তোমার দুইটা কোশ্চেন দিবে। ওটা হলো দেখো তো, 2 একে 3 একে 4 একে 5, 5 2 এ 7, ঠিক আছে? এই হলো তোমার ব্যাপার। তারপর হলো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার যে যত রকম ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, কত জেনারেশন আমরা এখন আছি, এই ল্যাঙ্গুয়েজ থেকে তোমার মনে করো কয়টা, দুটো কোশ্চেন দিয়ে দেয়, তাহলে হলো কয়টা? 9টা। বাকি 3টা কোশ্চেন কই থেকে পাবা? বাকি 3টা কোশ্চেন তুমি কমন পেতে পারো মানে পাবা প্রিভিয়াস যতগুলা ভার্সিটির কোশ্চেন আইসিটি আসছে, বিসিএস সহ যত রকম ভার্সিটি আছে সবগুলা প্রিভিয়াস কোশ্চেন তোমার খেয়ে ফেলতে হবে। এটা একটু কষ্ট হবে, তোমার খুঁজে বের করতে অনেক কষ্ট হবে, এগুলো বের করতে খেয়ে ফেলতে হবে। আর মিসসেলেনিয়াস মানে হলো একটা আনকমন, যে কোনো জায়গা থেকে দিয়ে দিবে ভাই, কই থেকে দিবে কেউ জানে না। তবে এইগুলো টপিক থেকে শিওর শর্ট কোশ্চেন আসতেছে, তুমি শিওর থাকো। রাবি বি ইউনিটে যারা পরীক্ষা দিবা, আইবি এর জন্য যারা ডেডিকেটেড, রাবি বি কিন্তু আইবি ইউনিট বলা হয়, তাদের জন্য আসলে এই সাজেশনটা। এই ইউনিটে নরমালি এত ডিপ তোমার কোনো কিছু পড়তে হবে না, ভিডিওটা অনেক ছোট হবে, আমি তোমাকে কিন্তু আগেই বলছিলাম, ঠিক আছে? তো এই হলো তোমার রাজশাহী ইউনিভার্সিটির আইসিটি ডিটেইলস। এবার দেখো, তোমার এত কষ্ট করে কোনো কিছু খুঁজতে হবে না, এগুলো খুঁজতে তো অনেক টাইম নষ্ট হয়ে যাবে না? কিন্তু তুমি যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও, সবগুলো এভেলেবল, তাহলে এই ক্লাসগুলো আমরা তোমাকে নিজে করাবো, নিজে শীট প্রোভাইড করবো, নিজে জাস্ট খাওয়াই দিব, তুমি হুবুজে কমন পাবা। গতবারও কমন পাইছে 310 জন পাবলিকে চান্স পাইছে। সো এবার যে পাবে না এমন কোনো কিছু তুমি বলতে পারো না, এমন কোনো রাইট তোমার নাই। ম্যাটেরিয়াল কি করতে পারো? আইসিটি প্রিভিয়াস অ্যাডমিশন কোশ্চেন গুলো শেষ করতে হবে। আর আইসিটি বোর্ড কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তোমাদের আইসিটি যে বোর্ড কোশ্চেন গুলো ছিল না, কিসের কথা বলতেছি বলতো? ক্লাস 11 আর 12 এর আইসিটি যে বোর্ড কোশ্চেন গুলো আছে না, এগুলো অবশ্যই শেষ করতে হবে, বোর্ড কোশ্চেন গুলো শেষ করতে হবে। এখান থেকেও হুবহু কপি করে দেয় বা হুবহু তুলে দেয়, এই জিনিসটা তোমার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই দুটো হলো ম্যাটেরিয়াল, আর আমাদের ব্যাচে ভর্তি হলে এগুলো আমরা তোমাকে সবগুলো নিজেই করে দিব। চলো আইসিটি নিয়ে কথা বলতেছি, আর রাজশাহী ইউনিভার্সিটি ইন্ট্রোডাকশনে না কথা বললে হবে যে আইসিটিটা তোমার কোথায় রাখবে? অবশ্যই তো আমার কথা বলা উচিত। চলো আমরা একটু সেখানে কথা বলি। দেখো, রাজশাহী ইউনিভার্সিটি বিনোদপুরে অবস্থিত, মেইন টাউনে, এটা আমরা সবাই জানি। রাজশাহী ইউনিভার্সিটিতে
যেটা এ ইউনিট সেটাকে আর্টস ইউনিট বলে। এখানে কিসের সাবজেক্ট আছে? এখানে আর্টস ইউনিটের সাবজেক্ট আছে, এখানে সবাই পরীক্ষা দিতে পারে। যেটা বি ইউনিট সেটাকে নন কমার্স ইউনিট বলে বা কমার্স ইউনিট বলে। যারা সায়েন্স থেকে কিংবা কি থেকে, সায়েন্স থেকে কিংবা আর্টস থেকে, তারা এখানে ইউনিট চেঞ্জ করে পরীক্ষা দেয়। সায়েন্সের জন্য সিট সংখ্যা 130-এর মতো, আর আর্টসের জন্য সিট সংখ্যা হলো তোমার শুধুমাত্র 30-এর মতো। তারা এখানে পরীক্ষা দিবে, বুঝতে পেরেছো? পরীক্ষা দিয়ে এখানে চান্স পাবে। আর যারা কমার্সের স্টুডেন্ট ছিল তাদের তো সি ইউনিট, তারা তো এমনিতেই এখানে পরীক্ষা দিবে। এই হলো ব্যাপার। যারা টপ থাকবে, টপ কত, টপ 20-তে থাকবে, তারা রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ তে পড়ার যোগ্যতা রাখবে বা আইবিএ তে চান্স পেয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার দেখো তোমার যে এই ইউনিটের রোড ম্যাপ, এটা কি জিকে 30%, বাংলা 30%, ইংলিশ 35%। তাহলে সব মিলিয়ে দেখো, আমরা জানি একটা এমসিকিউ এর মার্ক কত, একটা এমসিকিউ এর মার্ক হলো 1.25, দেখো লেখা আছে। তাহলে 1.25 গুণন 80 যদি দাও তাহলে তোমার কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। তো সব মিলে দেখা যায় কাট মার্ক হলো সর্বশেষ যেই মার্কের রাবিতে চান্স হয় তোমার সেভজন হইলো আসলে 52টা এমসিকিউ। 52টা এমসিকিউ হলে তোমার 65 মার্কের মতো হবে। বাট বিগত কত বছরগুলোতে আসলে মানে কোশ্চেন একটু হার্ড হচ্ছে, তো এত কাট মার্ক লাগে না। দেখা যায় যে তোমার আসলে 57তেই চান্স হয়ে যাচ্ছে। 57তে চান্স হচ্ছে মানে তোমার ধরো 49টা এমসিকিউ হইলেই তোমার মোটামুটি এখানে চান্স হয়ে যায়, ঠিক আছে? 48 বা 49টা, বাট তুমি সেফ জোন হও যে 80টার মধ্যে 52টা ঠিক মারতে হবে, এটা তোমার সেফ জোন, ঠিক আছে? ওকে, জিপিএর পর কোনো মার্ক নাই। যদি এবার রাবিতে সিলেকশন থাকে তাহলে তো ভাই সমস্যা, কারণ তোমরা সেকেন্ড টাইমারে বঞ্চিত হবার। সিলেকশন যদি না থাকে তাহলে জিপিএর পর মার্ক দিতে পারে, দেখা যাক কি করা যায়। ওকে, এবার দেখো এই যে ইউনিট বি ইউনিট, এটা নিয়ে আমি এবার কথা বলবো। ইংলিশে 25% মার্ক, বাংলায় 15, আইসিটি 15%, জিকে আর ম্যাথ মিলে 45% মার্ক, বুঝতে পেরেছো? ইয়েস, খেলাটা এখানে আমি তোমাকে এটার কথাই আসলে বলতেছিলাম। এবার এখানে তুমি একটু তাকাও, বাংলায় 12টা কোশ্চেন, ইংলিশে 20টা কোশ্চেন, জিকে তো 36টা না, মানে এখানে 36টা হলো ম্যাথ, জিকে প্লাস ম্যাথ মিলে 36টা, আর আইসিটি কতগুলো? 12টা। এই সব মিলে 80টা কোশ্চেন মিলায় তোমার 100 মার্ক রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ। যারা বি ইউনিটে মোটামুটি 9-10 ম্যাথ একটু হলেও পারো না, তারা বি ইউনিটে অবশ্যই পরীক্ষা দিবা। খুব সহজ ম্যাথ আসছে, খুব কঠিন জিনিস আসলে আসে না। আর এবার যদি আইবিএ প্যাটার্ন পরিবর্তন করে তাহলে আমি তোমাকে জানাই দিব, তুমি আমাকে ফলো করে রাখো, তাহলে তুমি আসলে জিনিসটা জানতে পারবা। ওকে, আর রাজশাহী ইউনিভার্সিটি ওভারঅল প্রিপারেশনের জন্য আমি মুখে বলে দিই এটা একটু। রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংক ঠাড়া, যতগুলো এর মধ্যে ইউনিট আছে সবগুলো 5 থেকে 10 বার খেয়ে ফেলতে হবে, শেষ। এবার বিসিএস 46তম থেকে 10তম পর্যন্ত 10 বারের মতো খেয়ে ফেলতে হবে যতগুলো কোশ্চেন আছে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, সব। কারণ দেখতেছো বি ইউনিটে কিন্তু তোমার ম্যাথ আসতেছে বা আইসিটি আসতেছে, বুঝতে পেরেছো? এই দুটো তুমি যখন কমপ্লিট করবা, আর বিসিএস এর জন্য প্রফেসর কোশ্চেন ব্যাংক, আর ভার্সিটির জন্য পানকড়ি কোশ্চেন ব্যাংক। তারপর সময় পেলে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি+ডি আর্টস ইউনিটের কোশ্চেন ব্যাংক পানকড়ি পুরোটা শেষ করবা। তারপর সময় পেলে ঢাবি শেষ করবে। এই 4টা কোশ্চেন ব্যাংক তুমি যদি রাবির জন্য শেষ করতে পারো তাহলে তোমার আর কখনো ফিরে দেখতে হবে না, বুঝছো? কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন কপি হয়, সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, আমি আমাদের এটা প্রতিদিনই ইন্টারভেল দিই, যারা জানো তারা স্কিপ করো, টেনে যাও। ওকে, এই ভিডিও সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, ভিডিওতে একটা লাইক দিও, আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিব। ইংলিশ বেসিক 100% কমপ্লিট হয়ে যাবে, রাবিতে 6-7টা হুবহু কমন পড়বে, ইংলিশে তোমার যত রকম জড়তা সব কভার হয়ে যাবে ফ্রিতে, ঠিক আছে? নিয়ে নিতে পারো, সুযোগ সংখ্যা কম, প্রথম 100 জনকে দিব। ভিডিও কিন্তু অনেক ভিউ হচ্ছে, 100 জন কিন্তু অনেক বড় ব্যাপার না। এবার দেখো পেইড ব্যাচ, শর্টকাটে প্রথমে বলি ভাই, ফার্স্ট টাইম হলে ঢাবি, সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইমার ব্যাচ, আর বিউপি ব্যাচ। ঢাবি ব্যাচে কেন ভর্তি হবো? পরীক্ষা দেবো রাবিতে। কেন? দেখো ভাই, এটা ফাউন্ডেশন কোর্স। ওকে, এখানে যা পড়াচ্ছি তোমার রাবি ব্যাচে আমি তাই পড়াবো, বুঝছো? তবে এখানে ভর্তি হলে রাবি ব্যাচে তুমি ফ্রি অ্যাক্সেস পাবা। এই যে ফ্রি অ্যাক্সেসটা পাচ্ছ, এই জন্য তুমি ভর্তি হবা এখানে। একবার সিলেবাস কমপ্লিট করে রাখতেছো, এরপর তুমি আরেকবার সিলেবাস কমপ্লিট করবা। তুমি কি আমার কথা বুঝতে পারো? বুঝতে পারলে ভালো। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? 86 ইঞ্চি ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস নেওয়া হবে, আনমিউট করে কোশ্চেন করতে পারবা। এটা হলো সবচেয়ে মজার ব্যাপার, বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম এটা করে না। তুমি চাইলে ইনস্টলমেন্টটা পে করে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, ঠিক আছে? সো প্রয়োজন হলে ভাইকে নক দিও, ভাইয়া তো তোমাদের জন্য সবসময় আসেই। ভর্তির জন্য এই নাম্বারে পে করে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক দিলেও হবে, অথবা এই নাম্বারে নক দিয়ে আমাদের ডিটেলস আগে জিজ্ঞাসা করো। মেন্টর প্যানেল রাবি আইবিএ থেকে মেন্টর আছে, তোমাদের রাবি নিয়ে কোনো টেনশন করতে হবে না, অন্য ভার্সিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না। জাস্ট তুমি আমাদের সাথে কোঅপারেট করো, আমরা যা পড়াবো সেটা পড়বা, তাহলেই হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? আর সাকসেস লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি একটু চেক করে দেখে নিও। গতবার 310 জন চান্স পেয়েছে, এটা আমি বলবো, এটা আমার প্রাউড। দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ভিডিও বানাচ্ছে, এইভাবে চান্স পাইছে। পেইড, এখানে শুধু পেইড ব্যাচ স্টুডেন্টের নাম দেওয়া আছে, ফ্রি ব্যাচে গুলো আমি কাউন্ট করি নাই, কারণ ওরা আমার পারফেক্ট স্টুডেন্ট না, ঠিক আছে? আর ফ্রি ব্যাচের ডেসক্রিপশন বক্সে তুমি জয়েন হইতে পারো, লিংক দেওয়া আছে। এতে করে
আমরা যে লাইভ ক্লাসগুলো নিই সেটা তুমি পেয়ে যাবা, মানে প্রবলেম সলভিং ক্লাসগুলো তোমার আসলে অনেক উপকার হয়ে যাবে। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। আবির মাহমুদ ছিলাম, ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ সিইও উইল অ্যান্ড অ্যাডমিশন ক্যারিয়ার। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।